হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেইন টু স্মার্ট বিং ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা দেখব টপ 10 রুলস অফ এরর কারেকশন, যেগুলো তোমাকে সেন্ট্রালের বলো বা রাজ্য সরকার বলো, যে কোনো পরীক্ষায়, যে কোনো লেভেলের পরীক্ষায়, যে পরীক্ষাতে ইংলিশ রয়েছে, তুমি 10 স্ট্যান্ডার্ড বলো, 12 স্ট্যান্ডার্ড বলো বা গ্র্যাজুয়েশন লেভেলের যে কোনো পরীক্ষাতেই তোমাকে খুবই এরর কারেকশনের রুলস শিখতে, তুমি একদম বেসিক থেকে তুমি এরর কারেকশনের রুলসগুলো তুমি শিখতে পারবে এই ভিডিও ক্লাসগুলো যদি তুমি অ্যাটেন্ড করো। সো ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। সো আজকে আমরা দেখব 71 রুল নাম্বার 71 থেকে। দেখো প্রথমে যেটা রয়েছে টু পাস অ্যাওয়ে, এটার মানে কি? আর টু পাস মানে শুধু টু পাস, এটার মানে কি? পাস অ্যাওয়ে আর পাস, ঠিক আছে, এটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। টু পাস অ্যাওয়ে মানে কি? ডাই, মরে যাও। এটা একটা ফ্রেজাল ভার্ব, পাস অ্যাওয়ে, তোমরা হয়তো জানো সবাই যে টু পাস অ্যাওয়ে মানে ডাই, মারা যাওয়া। আর যদি টু পাস, শুধু পাস বলা হয় তখন কি? সময় কাটানো, বা টু পাস টাইম, সময় কাটানো। এবার দেখো এখানে পাস বলতে পাস করা আর কি, কোনো কিছু, যে কোনো কিছু। এবার পাস টাইম যদি বলি তাহলে সময় কাটানো হয়, অন্য যদি কোনো কিছু বলি তাহলে সেটা হবে। সো দেখো এক্সাম্পলটা দেখো, এটা কিন্তু দেন এরর কারেকশনের মধ্যে বেশিরভাগই অনেক জায়গায় লক্ষ্য করবে হয়তো, যদি মক দিয়ে থাকো বা এক্সাম দিয়ে থাকো। সো দেখো এখানে আ সিটি ডুয়েলার ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু পাস অ্যাওয়ে দ্য টাইম ইন আ ভিলেজ, ঠিক আছে। এখানে দেখো বলছে সিটি ডুয়েলার, যে সিটিতে, শহরে বসবাস করে, ফাইন্ডস ইট ডিফিকাল্ট, এটা খুব ডিফিকাল্ট হয় তার কাছে, টু পাস অ্যাওয়ে দ্য টাইম ইন এ ভিলেজ। এবার এখানে শুধু পাস হবে, এখানে কিন্তু পাস অ্যাওয়ে হবে না। পাস অ্যাওয়ে মানে কি? মারা যাওয়া, ঠিক আছে। এই সমস্ত কিন্তু এর কারেকশন দিয়ে থাকে। তারপরে দেখো রুল নাম্বার 72, এক্সিড অ্যান্ড মোর দ্যান ইজ সেম ইন মিনিং। এক্সিড এই ওয়ার্ডটা, ঠিক আছে, এক্সিড এই ওয়ার্ডটা আর মোর দ্যান এটা কিন্তু একই জিনিস। সো সুতরাং উই শুড নট ইউজ দিস ইন দ্য সেম সেন্টেন্স। একই সেন্টেন্সে কিন্তু এই দুটো জিনিস একসাথে আমরা ইউজ করতে পারি না, বা একই সেন্টেন্সে আমরা ইউজ করতে পারি না এই দুটো জিনিসই। দেখো এক্সাম্পল দেখো এখানে কি বলছে, দ্য শর্ট স্টোরি শুড নট এক্সিড মোর দ্যান 200 ওয়ার্ডস। দ্য শর্ট স্টোরি শুড নট এক্সিড মোর দ্যান, এবার এখানে হয়তো এক্সিড রাখতে হবে, নয়তো মোর দ্যান রাখতে হবে। দ্য শর্ট স্টোরি, যেই শর্ট স্টোরিটা, শুড নট এক্সিড মানে এর থেকে বেশি হওয়া উচিত না, বা মোর দ্যান মানেও বেশি হওয়া উচিত না। 200 ওয়ার্ডস, 200 ওয়ার্ডের শব্দের থেকে বেশি, ঠিক আছে। এখানে হয়তো মোর দ্যান দিতে হবে, নয়তো এখানে এক্সিড, দুটোর যে কোনো একটা আমাদের এখানে ইউজ করতে হবে, দুটো একসাথে আমরা ইউজ করতে পারবো না। তারপরে দেখো রুল নাম্বার 73, পেজ আফটার পেজ, নট পেজেস আফটার পেজ। আমরা যখন কথাটা বলি যে পেজ আফটার পেজ, এটা কিন্তু রাইট, ঠিক আছে, নট পেজেস আফটার পেজ। পেজেস আফটার পেজ কিন্তু কখনো বলবে না যে আমি পেজেস আফটার পেজ বইটা পড়ছি, ঠিক আছে। এটা পেজেস আফটার পেজেস হয় না কখনো, পেজ আফটার পেজ হয় শুধুমাত্র। দেখো এক্সাম্পল এখানে উদাহরণ যেটা রয়েছে, মাই সিস্টার রিড পেজেস আফটার পেজেস অফ দ্য বুক। মাই সিস্টার হ্যাজ রিড, মাই সিস্টার হ্যাজ রিড পেজেস আফটার পেজেস অফ দ্য বুক। এটা কিন্তু পেজেস আফটার পেজেস হবে না, কী হবে? পেজ আফটার পেজ, মানে পাতার পর পাতা। পাতা মানে অনেকগুলো পাতার পর অনেকগুলো পাতা, এরকম হয় না। শুধু এটা এইভাবে মনে রাখবে যে পাতার পর পাতা, শুধু পেজ আফটার পেজ হবে, ঠিক আছে। তারপরে দেখো রুল নাম্বার 74, ওয়েন দ্য সাবজেক্ট ইজ সেপারেটেড ফ্রম দ্য ভার্ব বাই এক্সপ্রেশনস লাইক অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ এটসেট্রা, দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট। যখন আমরা সাবজেক্ট ইজ সেপারেট, যখন একটা সাবজেক্টকে দুটো সাবজেক্ট হয়ে যাবে সেখানে, সেপারেটেড ফ্রম দ্য ভার্বের থেকে সেপারেট করা হয়, বাই এক্সপ্রেশনস লাইক অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ এটসেট্রা। যখন অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যালং উইথ এই সমস্ত ইউজ করি আমরা নর্মালি কোনো সেন্টেন্সে যদি ইউজ করি, তখন কি ভার্ব, যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কখন কার সাথে এগ্রি করবে? কোন সাবজেক্টের সাথে? প্রথমকার যে সাবজেক্ট থাকবে তার সাথে কিন্তু এগ্রি করবে। সো এখানে দেখো এক্সাম্পল যেটা রয়েছে, পেশেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পারসিভারেন্স আর নেসেসারি ফর সাকসেস। পেশেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পারসিভারেন্স, এখানে কিন্তু পেশেন্সের কথাও বলছে, পারসিভারেন্সের কথাও বলছে, আর নেসেসারি ফর সাকসেস। এখানে কিন্তু বলছে ভার্বের সাথে এগ্রি করবে, মানে প্রথম সাবজেক্টের সাথেই কিন্তু এগ্রি করবে, ঠিক আছে। সো এখানে কিন্তু আর আমরা ইউজ করতে পারবো না, এখানে দুটো অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে বলে, দুটো সাবজেক্ট রয়েছে বলে আর হবে না, এখানে কিন্তু ইজ হবে। পেশেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পারসিভারেন্স ইজ নেসেসারি ফর সাকসেস, ঠিক আছে। এই সমস্ত জিনিস কিন্তু এগুলো একটুখানি খেয়াল করে দেখবে, এগুলো মনে রাখার চেষ্টা করবে, এরকম টাইপের কিন্তু বেশি ভুল হয়ে থাকে। তারপরে দেখো রুল নাম্বার 75, স্কার্সলি হ্যাড ওয়েন আর নো সুনার হ্যাড দেন। তোমরা সবাই জানো নো সুনার হ্যাড, তারপরে দেন ইউজ করতে হয়। যদি স্কার্সলি থাকে, স্কার্সলি হ্যাড থাকে, ঠিক আছে, তখন তারপরে হোয়েন ইউজ করতে হয়। এক্সাম্পল দেখো এখানে উদাহরণ যেটা রয়েছে, স্কার্সলি হ্যাড আই অ্যারাইভড দেন দ্য ট্রেন লেফট। স্কার্সলি হ্যাড আই অ্যারাইভড
দেন দ্য ট্রেন লেফট, এটা তোমরা আগে এখানে দেখতে পাচ্ছ যে কী হবে, ওয়েন হবে। স্কার্সলি হ্যাডের পরে কিন্তু দেন হয় না, এটা কি হয়, ওয়েন হয়, ঠিক আছে। স্কার্সলি হ্যাডের পরে দেন হয় না, ওয়েন হয়। স্কার্সলি হ্যাড আই অ্যারাইভড ওয়েন দ্য ট্রেন লেফট, ঠিক আছে। দুটোর মানে একই, নো সুনার হ্যাড আর স্কার্সলি হ্যাড এটা একই মানে, কিন্তু এখানে ওয়েন ইউজ হয় আর নো সুনারের জায়গায় দেন ইউজ হয়। তারপরে দেখো রুল নাম্বার 76, দ্য রিজন উইল বি ফলোড বাই দ্যাট নট বিকজ। দ্য রিজন, কোনো সেন্টেন্সের মধ্যে যদি দ্য রিজন আমরা ইউজ করি, সেই সেন্টেন্সে আমরা বিকজ ইউজ করতে পারবো না। যদি রিজন ইউজ করি, বিকজ ইউজ করতে পারবো না, তখন আমাদের দ্যাট ইউজ করতে হবে। দেখো এখানে এক্সাম্পলটা দেখলে ভালোভাবে বুঝবে। দ্য রিজন ওয়াই হি ওয়াজ রিজেক্টেড ওয়াজ বিকজ হি ওয়াজ টু ইয়াং। দ্য রিজন, সে কারণটি, ঠিক আছে। কারণ মানে দ্য রিজন মানেই কিন্তু কারণ, তো বিকজ মানেও কারণ, একই জিনিস, এর জন্য ইউজ হবে না। দ্য রিজন ওয়াই হি ওয়াজ রিজেক্টেড, দ্য রিজন কারণ, ওয়াই যার কেন যে সে রিজেক্ট হয়েছিল, ওয়াজ এখানে কি হবে, দ্যাট হবে, এখানে কি দ্যাট হবে, এখানে বিকজ হবে না। দ্যাট হি ওয়াজ টু ইয়াং, সে কি ছিল, খুবই ইয়াং ছিল। দ্য রিজন ওয়াই হি ওয়াজ রিজেক্টেড ওয়াজ দ্যাট হি ওয়াজ টু ইয়াং। তারপরে দেখো রুল নাম্বার 77, বোথ অ্যাবাউট অ্যান্ড হাউ আর নট ইউজ টুগেদার। এখানে বোথ অ্যাবাউট এবং হাউ আমরা একসাথে ইউজ করতে পারবো না। এক্সাম্পল দেখো, টিচার্স ফ্রম ভ্যারিয়াস স্কুলস মেড টু ডিসকাস অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ডস অফ ইংলিশ। টিচার্স মানে শিক্ষকেরা, ফ্রম ভ্যারিয়াস স্কুলস মানে বিভিন্ন স্কুল থেকে, মেড মানে সম্মিলিত হয়েছিল, টু ডিসকাস করতে অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ডস অফ ইংলিশ, কীভাবে ইংলিশের স্ট্যান্ডার্ডটা আরও ইমপ্রুভ করা যায়, ঠিক আছে। সো এই সেন্টেন্সেও দেখো অ্যাবাউট আর হাউ একই কিন্তু জিনিস, এখানে কিন্তু অ্যাবাউট আর হাউ আমরা একসাথে ইউজ করতে পারবো না। হয়তো এখানে আমাদের শুধু এখানে হাউ টু ইমপ্রুভ হবে, এখানে অ্যাবাউট আমরা ইউজ করতে পারবো না। সো এই সেন্টেন্সে দেখবে এরকম টাইপের কিন্তু এরর কারেকশন এরকম টাইপেরও কিন্তু দিয়ে থাকে। সো এগুলো খেয়াল করবে যে অ্যাবাউট হাউ একসাথে ইউজ করা যায় না, ঠিক আছে। তারপর দেখো রুল নাম্বার 78, বিসাইড আর বিসাইডস, এর দুটোর মানেটা কি। বিসাইড মানে হলো পাশে, অ্যাট দ্য সাইড অফ মানে কোনো কিছুর পাশে বিসাইড, আর বিসাইডস মানে হলো পাশাপাশি। ইন অ্যাডিশন টু মানে কোনো কিছুর সাথে ধরো পাশাপাশি দুজন তিনজন এরকম রয়েছে, তখন বলবো বিসাইডস, ঠিক আছে। আর যদি বলে বিসাইড মানে একটা জিনিসের সাথে আর একটা জিনিস, বা একটা এরকম কোনো একটা জিনিসের সাথে। এক্সাম্পলটা দেখো, উদাহরণটা যেটা রয়েছে, বিসাইড ফুড মানে ফুডের পাশাপাশি, মানে ফুডের পাশাপাশি না, ফুডের পাশে, দ্য পিলগ্রিমস ক্যারিড সাম মেডিসিনস মানে পিলগ্রিমস যারা ভ্রমণ তীর্থে যারা যায় আর কি, পিলগ্রিমস ক্যারিড মানে বহন করেছিল, নিয়ে গেছিলো, সাম মেডিসিনস মানে খাবারের পাশে তারা কি মেডিসিনও নিয়ে গেছিলো, কিছু ওষুধপত্রও নিয়ে গেছিলো, ঠিক আছে। সো এটা ভালো করে বুঝবে বিসাইড আর বিসাইডসের মধ্যে কী পার্থক্য। বিসাইড মানে হলো অ্যাট দ্য সাইড অফ, আর বিসাইডস হলো ইন অ্যাডিশন টু মানে পাশাপাশি। তারপরে দেখো রুল নাম্বার 79, উই কান্ট সে আই এম লাইকিং ইউ, উই হ্যাভ টু সে আই লাইক ইউ। দেখো এরকম কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো হলো নন প্রোগ্রেসিভ ভার্বস, মানে যেই ভার্বের সাথে আমরা আইএনজি ইউজ করতে পারি না। আমরা জানি কি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্ট কন্টিনিউয়াস, এই সমস্ত কন্টিনিউয়াস টেন্সে কি প্রোগ্রেসিভ বলতে যেগুলো চলতে থাকে, ঠিক আছে। এরকম আইএনজি ইউজ করলে ভার্বের সাথে সেগুলো বোঝায় কন্টিনিউয়াস। এগুলো কিছু কিছু ভার্বের সাথে আমাদের কি আইএনজি ইউজ করেই করতে হয়, কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেগুলো আমরা কন্টিনিউয়াসে বা প্রোগ্রেসিভে ইউজ করতে পারি না, সেগুলো নন প্রোগ্রেসিভ ভার্ব বলে। যেরকম কি হিয়ার, ঠিক আছে, হিয়ার, নিড, ডাউট, প্রেফার, ওয়ান্ট, এগুলো কিন্তু হয় না, আমরা কিন্তু বলতে পারি না হিয়ারিং, তারপরে বলতে পারি না নিডিং, তারপরে ডাউটিং, প্রেফারিং, ওয়ান্টিং, কিন্তু আমরা বলতে পারি না ওয়ান্ট, এইভাবেই কিন্তু বলতে হয়। তো দেখো যদি বলি আই অ্যাম নিডিং ইউ, ঠিক আছে, এরকম কিন্তু বলতে পারি না, আই নিড ইউ, এরকম বলতে হয়। সেখানে দেখো আই এম লাইকিং ইউ কিন্তু কখনো হয় না, উই হ্যাভ টু সে আই লাইক ইউ, ঠিক আছে। এগুলো কিছু কিছু ভার্ব আছে যেগুলো নন প্রোগ্রেসিভ ভার্ব, সেই লিস্টটা একটুখানি তোমরা গুগল সার্চ করে দেখে নিতে পারো, সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো রুল নাম্বার 80, জেরান্ড, ইফ প্রেসিডেড বাই আন প্রোনাউন, যদি প্রোনাউনের পরে একটা জেরান্ড আমাদের ইউজ করতে হয়, দ্যাট প্রোনাউন মাস্ট বি ইন প্যাসিভ কেস, প্রোনাউনটা কি প্যাসিভ কেসে থাকতে হবে। এক্সাম্পলটা দেখো, হি এমফাসাইজড মাই গোয়িং টু স্কুল, এখানে পজিটিভ বলতে মি, মাই যেরকম থাকে না, মি মানে আমাকে, মাই মানে আমার, প্যাসিভ কেস, এখানে পজিটিভ না কিন্তু প্যাসিভ, যাই হোক প্যাসিভ কেসে এখানে থাকতে হবে, ঠিক আছে। হি এমফাসাইজড মাই গোয়িং টু স্কুল, হি এমফাসাইজড সে এমফাসাইজ করলো, জোর দিয়েছিল আর কি, মাই গোয়িং আমার যেতে আর কি, গোয়িং এখানে কি, মাই গোয়িং এখানে কি, গোয়িংটা এখানে রয়েছে, এটা কিন্তু একটা জেরান্ড হিসাবে রয়েছে, মাই গোয়িং টু স্কুল, ঠিক আছে। এখানে কিন্তু প্যাসিভ কেসে থাকবে যেই প্রোনাউনটা রয়েছে, দ্যাট প্রোনাউন মাস্ট বি ইন প্যাসিভ কেস, ঠিক আছে। তারপরে এইটাই ছিল 10টার আজকে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে। আর এখানে দেখো লাস্ট যেটা কোয়েশ্চেন অফ দ্য ডে,
দুটো সেন্টেন্স দিয়েছি, আই এম হিয়ারিং ইউ আর আই ক্যান হিয়ার ইউ। দুটোর মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট এবং কেন সেটা তোমরা অবশ্যই কমেন্ট করো। আর আমাকে টেলিগ্রামে দেখো স্মার্ট বিং একসাথে লিখবে, স্পেস দিয়ে ইংলিশ লিখে টেলিগ্রামের এই চ্যানেলটা জয়েন করে নিতে পারো। এখানে পিডিএফগুলো শেয়ার করে থাকি ইউটিউবের এই ক্লাসগুলোর। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।